আল্লাহর কোনো ক্লান্তি নাই। এই আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব মালিকের ইশারায় চলে। কিন্তু আমার মালিকের কোনো ক্লান্তি নাই, আমার মালিকের কোনো বিশ্রাম নেই। আল্লাহ আল্লাহুস সামাদ, আপনি জানায়া দেন আমি আল্লাহ অমুকাফিক, আমি কারো উপর ডিপেন্ড করি না। তাইলে দুইটা প্রশ্নের জবাব পাইছি। তিন নম্বর প্রশ্ন হলো আপনার আল্লাহ বিয়ে শাদী করছেন কেন? প্রশ্ন করছে কারণ খ্রিস্টানরা মনে করে তাদের আল্লাহ একজন আর আল্লাহর বউ হইল মরিয়ম, নাউজুবিল্লাহ, আর আল্লাহর ছেলে হইল ঈসা পয়গম্বর। এই যে তাদের ধারণা, তাই আমার মালিক আমার নবীরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়ে করছেন, নাউজুবিল্লাহ। বাচ্চা আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ জবাব দিয়ে দিয়েছে, لم يلد ولم يولد لم يلد ولم يولد, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কি জন্ম দিছে? আল্লাহ কি জন্ম দিছে? জন্ম নেও নাই, জন্ম দেও নাই। সুবহানাল্লাহ। বলুন তাদের কয় নাম্বার প্রশ্নের জবাব দিল? 3 নাম্বার জবাব দিল। 4 নাম্বার প্রশ্নটা করছে মূর্তি পূজারীরা, আপনার আল্লাহ যদি আমাদের সঙ্গে যুদ্ধ করে লাগলে ভরবনি। কি বলবেন মাথা মোড়া? আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি জানায়া দেন আমার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। একে 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 4 প্রশ্নের জবাব দিয়া দিছে রে। প্রথম প্রশ্ন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4টা প্রশ্নের জবাব দেওয়ার পরে বেঈমানরা বুঝতে পারছে সব প্রশ্নের জবাব তো পেয়ে গেলাম, মুহাম্মদের আল্লাহ একজন, তার কোনো শরীক নাই, তার কোনো ইলাহ নাই। 2 নাম্বার হলো উনি অমুকাফিকি, উনি আল্লাহ বলেন আমি কারো উপর নির্ভর করি না। 3 নাম্বার হলো কারো কাছ থেকে জন্ম দেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। 4 নাম্বার হলো ওনার সমকক্ষ সমতুল্য কেউ নাই। আরে প্রশ্ন জবাব পেল। তাহলে আমরা সংক্ষেপে নাজিলের কারণটা জানলাম, সরল তর্জমাটাও আপনাদেরকে শোনায়া দিলাম। 3 নাম্বার হলো আমরা সংক্ষিপ্ত ফজিলত বর্ণনা করব। এই সূরাটা পড়লে কি ফজিলত জানার দরকার আছে? আজ কোরআন এমন একটি গ্রন্থ, এটা যত তেলাওয়াত করবেন, নফল ইবাদত বন্দেগীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যত করবেন তত আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক বেড়ে যাবে। কারণ কোরআন যে তেলাওয়াত করেন এগুলো আল্লাহর কথা, তাই আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন। আর প্রতিটা অক্ষরে 10টা করে নেকি। সুবহানাল্লাহ। আর রমজানে যদি আপনি তেলাওয়াত করেন অথবা তারাবির নামাজে দাঁড়াইয়া হাফেজ সাহেবের পিছনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনেন, ওটা তো আপনি 10-এ 10 না 70 পাবেন। সুবহানাল্লাহ। একটা অক্ষর পড়লে 10টা নাকি, রমজানে 70টা নাকি, ডাবল। সুবহানাল্লাহ। রমজান মাস আমাদের একেবারে দ্বার প্রান্তে চলে আসছে। আল্লাহর নবী আগে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পয়গম্বর সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী এবং রোজা রাখতেন শাবান মাসে।
রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, হুজুর অন্য কোন মাসে আপনাকে এত রোজা রাখতে দেখি নাই, কিন্তু শাবান মাস আসলে আপনি এত রোজা রাখেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি রমজান মাসের প্রস্তুতি নেই, আর এই মাসটা এত গুরুত্বপূর্ণ, বেশি ইবাদত বندگی করার কারণ হলো শাবান মাসে প্রত্যেকটা বান্দা বান্দির আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই শাবান মাসে ইবাদত বندگی বাড়িয়ে দেওয়া, কারণ ভিআইপি পার্সন মাস আসতেছে, এটা আসার আগে আগে আপনার নিবন্ধন হয়ে যাচ্ছে। প্রতিদিন ইবাদত, প্রতিদিন আমলনামা আসমানে চলে যাচ্ছে, বান্দার আমলনামা আসমানে পেশ করা হয়। তাই আল্লাহর কাছে প্রিয় হইতে চাইলে, আল্লাহর কাছে মহব্বতের বান্দা হইতে চাইলে এই মাসে আপনার ইবাদত বাড়ায়া দিতে হবে, আমার নবীর উপরে দুরূদ বাড়ায়া দিতে হবে। উঠতে বসতে দুরূদ শরীফ পড়তে থাকবেন, নবীর সাথে আপনার মহব্বত বেড়ে যাবে, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক হয়ে যাবে। এই মাসটার নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ। রোজা রাখা অভ্যাস করতে হবে। আর স্পেশাল মাস আসার আগে আগে আমি আপনাদেরকে আমলটা শিখাইয়া দিই। আমলটা হলো যে কেউ যদি সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ একবার পড়ে, 10টা পারার সওয়াবটা আমলনামায় ঢুকে যাবে। কয় পারা? 10 পারার সওয়াবটা আমলনামায় ঢুকে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে কত মানুষ আল্লাহর সামনে যখন দাঁড়াইবে, আমলনামা তালাশ করে দেখবে একটা কোরআনের খতম তার আমলনামায় নাই। আমার আল্লাহ বলবেন, বন্ধু যে কোরআন আপনার উপরে আমি নাযিল করছিলাম, আপনার উম্মতেরা সেই কোরআন খতম করতে পারে নাই, কোরআনের খতম তারা দেয়। নবী উম্মতের আমলনামা দেখে লজ্জিত হবে, নবী লজ্জা পাবে, আমার উম্মতের আমার রেখে যাওয়ার কোরআন তেলাওয়াত করে নাই, একটা খতম তারা দিতে পারলো না। যেই কোরআনের জন্য আমি নবী দাম মানছি, যেই কোরআনের জন্য আমি রক্ত জড়াইছি, আল্লাহর নবী সেদিন উম্মতের জন্য লজ্জিত হবে গো, উম্মতের জন্য লজ্জিত হবে। তাই আমাদের একটা সুবর্ণ সুযোগ হলো, গোটা কোরআন যদি দেখে দেখে নাও পড়তে পারি, কমপক্ষে সূরা ইখলাস যদি প্রতিদিন 3 বার পড়ি, একটা খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। কত বড় সুযোগ আমাদের! বড় এই সূরা ইখলাস পড়তে গিয়ে ঘন্টা খানেক লাগবে, 3 বার পড়তে গেলে কি মিনিট লাগবে? আমার সাথে একটু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজ এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামা 10 পারা সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা আমার সঙ্গে 3 বার পড়লেন, 1 মিনিটের বেশি লাগে না, কিন্তু প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে এক প্রথম কোরআনের সওয়াব আছে। মাহফিলে বসার কারণে লাভ না লস? এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের আমলনামার ভিতরে একটা করে গোটা কোরআনের খতম আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আমার যুবক ভাইরা, কত ওয়াজ মাহফিল আমরা যাই রে, ওয়াজ মাহফিলে এখন কোরআন হাদিসের কথা না বইলা বেশি সময় কথা হয়, জিকির আজকার দিয়া সব সময় কাটায়া দেওয়া হয়, আর ওয়াজ নসিহতের নামে গান আর নাচানাচি শুরু হয়। আফসোস,
যেই জাতি আসছে কোরআন থেকে কিছু কথা শোনার জন্য, সেই বক্তা শ্রোতাদের হক নষ্ট করে দিল। জিকির দিতে দিতেই তার সময় শেষ, গান গাইতে গাইতে নাচানাচি করতে করতে তার সময় শেষ। এগুলা ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য নয়। ওয়াজ মাহফিল হয় মানুষ কোরআন হাদিসের কিছু জ্ঞান শিখবে, এটা বাড়িতে নিয়ে যাবে, আমল করবে, এটাই তো ছিল উদ্দেশ্য। আর এখন গান শিক্ষা যায়। হ্যাঁ, আমার যুবক, এই যে আজকে আপনারা যদি আমলটা করেন, আমার ওয়াজ শুনে যদি একজন আমলটা করেন, আমি সাকসেস। যে মাহফিল করাইছে তিনিও সাকসেস, দুনিয়া আখিরাতের জন্য সম্মানী হয়ে যাবে। বেশি লাগে একজন লোকে যদি আমল করে জিন্দেগি ধন্য। এই জন্য আপনারা কমপক্ষে 3 বার যদি পড়েন, একটা খতম সওয়াব হয়ে যাবে। প্রতিদিন যদি 3 বার পড়েন, 365 দিনে 365টা খতম। সুবহানাল্লাহ। মরার আগ পর্যন্ত যদি পড়তে থাকেন, হাসরের মাঠে যেদিন আপনাকে আমার মালিক দাঁড় করাবে, আমল নামা তাকায় দেখবে শুধু কোরআনের খতম আর খতম। আমার যুবক, এবার 3 বার পড়লে তো এক খতম। 10 বার যদি কেউ পড়ে, প্রতিদিন 10 বার, জান্নাতের ভিতরে তার জন্য আমার মালিক একটা বালাখানা তৈরি করবে। আর কেউ যদি প্রতিদিন পড়তেই থাকে, মানে এটার কোনো লিমিট নাই, পড়তে আছে, ঘুমাইতে পড়ে, অনর্থক বসে আছে, কোন পাল্লা পড়তেছে, রাস্তা দিয়ে বাজারে যায়, অবসর সময় পাইছে তো সূরা ইখলাস পড়তেছে, দিন শতবার পড়তেছে। আল্লাহ এই লোকটার সম্মান মর্যাদা আমি বাড়ায়া দিব। কি পরিমাণ সম্মান বেড়ে যায়, একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করার জন্য। মরুভূমির মাঝখানে যুদ্ধের প্রস্তুতি, নবী সেনাপতি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতেছিল। হঠাৎ করে তাকায় দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ঘটনা কি গো? এতক্ষণ প্রচন্ড রৌদ্র ছিল, হঠাৎ করেই কেন রে এই জায়গাটা অন্ধকার হয়ে গেল? এমনি তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, এতক্ষণ তো প্রচন্ড রৌদ্র ছিল, হঠাৎ করে জায়গাটা কেন অন্ধকার হয়ে গেল? জিবরাইল বলেন, হঠাৎ করে অন্ধকার হয় নাই, আকাশটা মেঘাচ্ছন্ন হয় নাই। এই মুহূর্তে আমি জিবরাইলের সঙ্গে 1,40,000 ফেরেশতা জমিনে পদার্পণ করছে। আমার যুবক, আল্লাহর নবী বলেন, জিবরাইল, মরুভূমির মধ্যে 1,40,000 ফেরেশতা কেন আসলো রে? 1,00,000 ফেরেশতা কেন আসলো? জিবরাইল হুজুর, এই মুহূর্তে আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর তার জানাজা পড়ার জন্য আমার আল্লাহ অর্ডার দিয়েছে, আপনাকে জানাজা পড়াইতে হবে। আমার নবী বলেন, কে মারা গেল? আমার সাথে যে সাহাবীরা আছে কেউ তো মারা যায় নাই। জিবরাইল কইল, মদিনায় মারা গেছে। আপনার সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি কই মুআবিয়া ইবনে মুআবিয়া কই? 100 কিলোমিটারের দূরত্ব। এই মুহূর্তে আমি মদিনায় কেমনে যাব, কেমনে জানাজা পড়াবো? এটা তো কোনোভাবেই সম্ভব না। জিবরাইল কয়, হুজুর, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে গো, আপনি জানাজাটা পড়াইতে হবে। আপনি জানাজা পড়ান। নবী কয়, লাশ কোথায়? জিবরাইল কয়, টেনশনের কোনো কারণ নেই, আপনি দাঁড়ায় যান।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখা দিয়ে একটা লাম আছে, যেই লাম দিছে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। আবার হাবিবের প্রিয় জানাজার সামনে দাঁড়ায় গেছে, জিবরাইল ডাক দিয়ে বলল, প্রথম কাতারে আছে 70,000 ফেরেশতা, দ্বিতীয় কাতারে আছে আরো 70,000 ফেরেশতা। প্রথম কাতারে 70, দ্বিতীয় কাতারে 70 ফেরেশতারা আসছে আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, কি এমন আমল করে আসমানের ফেরেশতারা মুআবিয়ার জানাজায় আছে, কি এমন আমল আমার মুআবিয়া করলো, যার জানাজা পড়ার জন্য আমার মালিক 1,40,000 ফেরেশতা পাঠায়া দিছে। আল্লাহর পয়গম্বর জানাজা পড়াইলো, জানাজা পড়ানোর পরে জিবরাইল শুরু জিজ্ঞেস, জিবরাইল আমার মুআবিয়ারে কি সব ফেরেশতারা চিনে? মুআবিয়া হুজুর আসমানের সব ফেরেশতারা আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার চিনে। সুবহানাল্লাহ। নবীজি চলে গেল যুদ্ধের ময়দানে, যুদ্ধ শেষ করে অনেকদিন পরে যখন মদিনায় ঢুকলো, পয়গম্বর আগে ওনার হুজুরায় যায় নাই, সর্বপ্রথম মুআবিয়ার বাড়িতে নবীজি ঢুকছে। দুইটা মুআবিয়ার আত্মীয় স্বজন তার ফ্যামিলির মানুষকে ডাক দিয়া বলে, তোমরা শোনো রে, আমার একটু ভালো করে জানায়া দাও আমার মুআবিয়ার কি এমন আমল ছিল যে আমলের কারণে আমার মুআবিয়ার এত সম্মান, এত মর্যাদা। ফ্যামিলির মানুষ হুজুর আমরা যে ইবাদত করি সেটাই তো করত, কিন্তু একটা আমল তার সব সময় জারি ছিল। আমলটা হলো মুআবিয়া রাস্তাঘাটে হাঁটলেও অনর্থক সে কোনো কথা বলতো না, তার জবান দিয়ে চলতে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব মুআবিয়া তুমি ঘুমে না ধরে গো, একা সূরা ইখলাস তেলাওয়াত করত, রাস্তা দিয়ে হাঁটতে গেলে ইখলাস পড়ত, ঘুমাইতে অবসর সময় পাইলে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ত। এই আমলের গুণে আমার আল্লাহ তার জানাজায় 1,40,000 ফেরেশতা পাঠায়া দেয়। আমার যুবক আজকের এই আলোচনা শোনার পরে আপনারা যদি প্রতিদিন কুল হুয়াল্লাহ সূরাটা পড়েন, বলুন আমার আল্লাহ আছে না নাই? কুল হুয়াল্লাহ সূরা আছে, তাহলে আল্লাহ আছে, সূরাও আছে। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত সম্মান বাড়াইবার মালিক কে? আল্লাহ। আমার মালিক ইজ্জত বাড়ায়া দিবে, তাই ইজ্জত বেড়ে যাবে। প্রতিদিন যদি সূরা ইখলাসটা পড়েন, সম্মান মর্যাদা সমাজে আপনার বেড়ে যাবে। সেই ইবাদত করার মতো সুযোগ সুবিধা যেন আমার মালিক আমাদেরকে করে দেয়। কারা কারা রাজি আছেন পড়বেন, হাত তুলে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, আর সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আর হাদিসের আলো এই ইবাদত সামনে আসতেছে রমজান, আর আমি যে আমলটা দিয়ে গেলাম যদি পড়তে পারেন তাহলে সম্মান ইজ্জত বেড়ে যাবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা ইবাদতের নমুনা দিয়ে গেলাম, করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মাহফিলটা আপনারা, এটা তো প্রথম মাহফিল, এটা যেন প্রত্যেক বছর চালু থাকে। আমি মৌলভীবাজার জুড়ি বহুবার আসছি, তবে এরকম অবস্থা অতীত দেখি নেই, কারণ 1 নম্বরের প্রথম মাহফিল
আর এই সাইডে তো প্রচারের অনেক কমতি, আর উনি আমার ভাই তো একা মানুষ, আইসে বেশি দিন হয়েছে না, ওই রকম প্রচার হয়তো কমতি রয়ে গেছে, অসুবিধা নাই, কিন্তু এটা তো চালু হয়েছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে এই সংগঠন চলতে থাকবে। ওনার আলিশান ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল প্রত্যেক বছর আমি আমার ভাইকে বলবো, আপনার আম্মা নাই, আপনার আব্বা আছেন, আব্বাও নাই, আব্বা আম্মার নামে প্রত্যেক বছর মাহফিলটা আপনি করাবেন ইসালে সওয়াবের উদ্দেশ্যে। তাহলে প্রত্যেক বছর চলতে থাকলে এই সংগঠনের একটা পরিচিতি বাড়বে, মানুষ জানবে যেখানে একটা মাহফিল হয়।